বন্ধুরা, এখন আমরা আমাদের বুকিং করা গাড়ি নিয়ে শিলংয়ের সাইট সিন দেখতে বেরিয়েছি। আমরা কোন কোন জায়গায় ঘুরলাম আপনাদের সব দেখাবো, আসুন আমাদের সাথে। এছাড়াও এখানে ভিডিওতে কী কী দেখবেন সেটি আপনাদেরকে দেয়া হলো। ধন্যবাদ। শিলংয়ে কিন্তু রয়েছে তিনটে ভাগ, শিলং 1, 2 আর 3। আর শিলং 3 যাওয়ার পথে আমরা কিন্তু এই টি গার্ডেনটায় দাঁড়িয়েছি। এই টি গার্ডেনটা কিন্তু খুবই একটা মনোরম দৃশ্য, মানে ঠিক দু পাশে রয়েছে টি গার্ডেন আর চলছে মেঘ। এই টি গার্ডেনটার নাম হচ্ছে মলদিরাম টি গার্ডেন। আর আমরা কিন্তু এখানে সেই জন্য খানিকক্ষণ সময় কাটানোর জন্য গাড়ি দাঁড় করিয়ে এর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। দেখুন, গায়ের মধ্যে পুরো ধোয়ার মতো মেঘ চলে এসছে। এখানে চা বাগানটা আমরা এক্ষুনি দেখতে পাচ্ছিলাম, আর আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখুন, মানে পুরো মেঘটা এসে আমাদের কিন্তু গায়ে লাগছে এবং একটা ঠান্ডা অ্যাটমসফিয়ার হয়ে গেছে। এত ভালো লাগছে, বোঝানোর মতো না, আবার ঠান্ডাও লাগছে। শেরপুর হিলস এর মধ্যে দিয়ে আমরা এখন ঢুকছি গাড়ি করে। আপনারা চাইলে কিন্তু এখানে পায়ে হেঁটেও যেতে পারেন, তবে আমরা গাড়ি করেই যাচ্ছি। গাড়ি করে গেলে আপনার টিকিটের প্রাইস 50 রুপিস, আর যদি হেঁটে যান তাহলে তার প্রাইস 10 রুপিস। চারিদিকে এখানে শিনকনা গাছ হয়েছে, দৃশ্যটা কিন্তু সত্যি অপরূপ সুন্দর লাগছে। এই শিনকনা গাছের মাঝখান দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। এখানে কিন্তু হোমস্টেও আছে, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এসেও থাকতে পারেন। আমাদের গাড়িটা এই রাস্তাটা ধরে এসছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং। আপনারা গাড়ি কি বাইক নিয়ে আসলে এখানে রাখতে পারেন। আর এই দিকে গেলে কিন্তু আমাদের ভিউ পয়েন্টটা। এইদিকে যে ভর্তি শিংকনা গাছগুলো রয়েছে, এই গাছগুলোর কিন্তু প্রচুর মেডিসিনাল প্রপার্টিজ আছে, তাই এগুলো দিয়ে কিন্তু অনেক রকম ওষুধও তৈরি হয়। অহলদারা ভিউ পয়েন্ট পার্কিং এর ফিসগুলো দেয়া আছে, কার পার্কিং আর বাইক পার্কিং এর। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে, আসুন আমাদের সঙ্গে। অনেক কষ্ট করে আমরা এখন উঠছি অহলদারা সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। অনেকটা উঁচু স্লোপিং আছে, তো পুরোটাই আমরা সেভাবে আসছি। ভিউটা কিন্তু সত্যি খুবই মনোরম লাগছে, এবং এই দিকেই রয়েছে চা বাগান। এই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এই হোমস্টের যিনি ওনার, তার ভাইয়ের একটি হোমস্টে, সেটির নাম হচ্ছে চামলিং হোমস্টে, যেটিতে আমরা ছিলাম। যদি ডিটেলস জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই জায়গাটায় এসে কিন্তু সত্যি এত সুন্দর লাগছে বলার মতন নয়, মানে খুবই একটা মনোরম পরিবেশ হয়ে রয়েছে এবং প্রচুর হাওয়া দিচ্ছে। পাহাড়ের মধ্যে এত সুন্দর ফিল হচ্ছে বলার মতন নয়, মানে একদম আমরা যতটা কষ্ট করে উঠে এসেছি সেই পুরো কষ্টটা একেবারে শেষ, মানে একেবারে মিশে গেছে। এত ভালো লাগছে এই চা বাগানের মাঝখানে সুন্দর ভিউ আশেপাশে, আহা। অহলদারা হলো একটি পাহাড়ের চূড়া, যেখান থেকে আপনি 360 ডিগ্রি দৃশ্য দেখতে পাবেন। এখানকার সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা খুবই বিখ্যাত। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে গ্যাংটক, কালিম্পং, তিনচুলে সবই দেখা যায়। এটি মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে অবস্থিত। এটি পাখি পর্যবেক্ষকদের জন্য কিন্তু স্বর্গ। হ্যাঁ, আমরা ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালোবাসি, আমি রেগুলার সার্চ করি, তো এটাও নতুন করে সার্চ করবো। এটা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল কিভাবে শুট হচ্ছে। আপনার ঘর থেকে এসছে? আমরা সল্ট লেক থেকে এসেছি। আচ্ছা, সল্ট লেক থেকে। খুব ঘুরি আমরা। এখানে এসে কিন্তু আমাদের এনার সাথে আলাপ হলো, তো এনারা সল্ট লেক থেকে এসছেন এবং এরাও কিন্তু ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালোবাসে। তো আপনি বেড়াতে ভালোবাসি, কাজে ট্রাভেল ব্লগ তো দেখতেই হবে, আর নতুন নতুন জায়গার ইনফরমেশন তো আপনাদের কাছ থেকেই পাই,
কাজে আপনাদের একটা মানে থ্যাঙ্কস জানানো আমাদের উচিত, কারণ আমরা বাড়িতে বসে আরামসে এগুলো দেখে ফেলছি, আর দেখে অনেক আইডিয়া করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার কিন্তু আমাদের ভিডিওতে আপনিও আসছেন, সেটা একদম আপনিও দেখতে পাবেন এবং নিশ্চয়ই চ্যানেলটা আমাকে দেখবেন। আনার কোনো ব্যাপার নেই, আমি দেখতে পেলেই হলো। এই সেই পাহাড় যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভয়ে আছে আদলে প্রাকৃতিকভাবে। দেখুন কীরকমভাবে চোখ, নাক, মুখ, দাড়িটা যেন প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে রয়েছে। কি সুন্দর না প্রকৃতির নিয়ম। পুরো মানে সব অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে পাহাড় এবং সুন্দর পরিবেশটা, এবং মানে দেখুন কত মেঘ আসছে, এত সুন্দর লাগছে জায়গাটা, বলার মতো নয়। খুবই কিন্তু একটা মনোরম দৃশ্য হয়ে আছে। তো আপনারা এখানে আসলে কিন্তু এই জায়গাটা চেক করতে ভুলবেন না। এই রাস্তাটা করেই কিন্তু আমরা অহলদাটা সানরাইজ ভিউ পয়েন্টে পৌঁছেছি, এবং দেখুন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে নামদিং পোখরি, আমাদের আরেকটা সাইট সিইং স্পট। এইখানে কিন্তু দেখুন পিছনে ভিউটা খুবই সুন্দর। এই হনুমানজির স্ট্যাচুর পিছনে যে জলের জায়গাটা আছে সেটা কিন্তু বর্ষাকালে পুরো ভরে যায়, আর গরম পড়লে পুরো শুকিয়ে যায়। এখন যত আমরা মাঝামাঝি টাইমে এসেছি সেই জন্য আমরা খানিকটা জল দেখতে পাচ্ছি। এই পাইন গাছের মাঝখান দিয়ে কিন্তু আমরা আরো ভেতরে ঢুকবো। আসুন আপনাদেরকে সবটা দেখাবো। এই ঢুকছি আমরা এই রাস্তাটা দিয়ে। এই নিচে গাছের শিকড়গুলোর মাঝখান দিয়ে আমরা কিন্তু ভেতর দিকে ঢুকছি। ফুললি যারা নেচার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। বিলুপ্ত প্রজাতির স্যালামান্ডার কিন্তু একমাত্র এখানেই পাওয়া যায়, যেটা অন্য কোথাও আপনারা পাবেন না। তো এটা কিন্তু এই জায়গায় একটা স্পেশালিটি বলতে পারেন। চলে এসেছি আমরা তারলংহ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা কিন্তু আরেকটা সাইট সিইং স্পট বলতে পারেন। তো এই সিটং এ গেলে কিন্তু এই মনেস্ট্রিটা আপনারা পাবেন, একটি মানে অ্যানশিয়েন্ট মনেস্ট্রি বলতে পারেন এই জায়গাটা। আসুন আপনাদেরকে দেখাই। পরিবেশটা এবং ভিউটা দুটোই কিন্তু এখানে সত্যি খুব মনোরম। মানে এখানে একবার আসলে কিন্তু যেতে ইচ্ছা করে না, এতটাই সুন্দর লাগছে জায়গা। মনেস্ট্রির ভেতরেও কিন্তু রয়েছে গরু, এখানে গোয়াল ঘর করা রয়েছে। তবে জানিয়ে দিই পরিবেশটা খুবই মেঘলা, তাই আমরা শিওর নই কতটা আপনারা দেখতে পাচ্ছেন। রোদ হলে হয়তো ছবি আরো সুন্দর আসতো, কিন্তু আমরা পার্সোনালি কিন্তু খুবই আরাম ফিল করছি এখানে এসে। মনেস্ট্রিটা সুন্দর পতাকা দিয়ে সাজানো। এই হচ্ছে আসল মনেস্ট্রিটা, এখানে মোরগ ডাকছে। আর পিছনেই দেখুন রয়েছে আই লাভ সিটং, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি আই লাভ সিটং এর কাছে। রাস্তাটা কিন্তু প্রচন্ড উঁচু, তাই জন্য যেতে খুবই কষ্ট হচ্ছে, বাট তাও আসুন আপনাদেরকে দেখাবো উপরটা থেকে ভিউটা কিরকম। এই হচ্ছে আই লাভ সিটং। ফাইনালি অনেক হেঁটে পৌঁছে গেছি, এবং আমরা এখানে আরো ছবি তুলবো এবং আপনাদেরকে আরো দেখাবো। আই লাভ সিটং থেকে এই ভিউটা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি এখন এই ব্রিজটায়। এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট সিটং। এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ।
আসুন আপনাদেরকে জয়ঘাট ব্রিজটা কাছ থেকে দেখাই যে কিরকম। এটাও কিন্তু চিটাং এর একটা সাইট সিইং স্পট এবং যথাযথভাবে খুবই সুন্দর অবশ্যই। যোগীঘাটের আসল ব্রিজ কিন্তু এই ব্রিজটা ছিল, তবে এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো এবং ভেঙে যাওয়ার জন্য এই নতুন ব্রিজটা তৈরি হয়। এই ব্রিজটা বিমল গুরুংজি তৈরি করেন রামদেবজিকে উৎসর্গ করে। দেখুন এই ব্রিজটা এখনো চকচকে রয়েছে এবং সুন্দর রয়েছে, এর উপর দিয়ে গাড়ি ঘোড়াও যাতায়াত করতে পারে, সেরকম সুন্দরভাবেই রয়েছে। কি সুন্দর তাই না লাগছে ব্রিজটা, খুবই মানে মন ভরে গেছে উঠে। এত সুন্দর পরিবেশটা, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আশেপাশে হাওয়া দিচ্ছে এবং সব জায়গায় পতাকা লাগানো, একদম এথনিক ট্রেডিশনাল ভাবে যে মাউন্টেন্স এর ফিলটা, সেই ফিলটা হচ্ছে লিটারালি কিন্তু ব্রিজে এসে। এই দেখো নিচ দিয়ে নদীটা যাচ্ছে এবং পুরোনো ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন নিচে কিন্তু মানুষজন অলরেডি নেমে নদীর জলে আনন্দ করছে। নিচে অর্থাৎ যাওয়া যায় এবং আমরাও যাব, আপনারাও থাকবেন সঙ্গে, তাহলে আপনাদেরকে ফুল জার্নিটা কিন্তু আমরা এই ভিডিওতেই দেখাবো। আসুন তাহলে আমাদের সঙ্গে। এই আমরা এখন জয়ঘাট ব্রিজে তাদের ফটো সেশন করছি এবং খুবই এনজয় করছি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, খুব ভালো লাগছে। আমরা এখন জলের দিকে যাচ্ছি আর এই পাথরগুলোর জায়গা থেকে ভিউটা ব্রিজের ঠিক এরকম সুন্দর লাগছে। পাহাড়ের মাঝখানে এই ব্রিজটা কিন্তু সত্যি একটা প্রাকৃতিক দৃশ্য দেখার মতন। সেটা নদীটা, তো এই নদীটাকে রেন রিভার বা রেনখোলা রিভারও বলা হয়। আর এখানে জলটা একদম ঠান্ডা, পা চোবাচ্ছি তাই মানে একদম ঠান্ডা জলটা, একদম কনকন করছে ঠান্ডা। এই দেখো এটা একটু ক্লোজ থেকে মানে পাটা চুবানোর চেষ্টা করছি। খুব ঠান্ডা কনকনে জলটা এবং খুবই ভালো লাগছে পাটা ধুয়ে। এই হচ্ছে যোগীঘাট রিভার, এই যে ব্রিজটা, একদম ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর লাগছে ভিউটা। এখানে অনেকে এখানে এনজয় করছে আমার মতন। জয়ীঘাট ব্রিজ দেখবার পরে এখানে একটু এসছি, ভীষণ খিদে খিদে পাচ্ছে, আমরা একটু খাবো। হাঁটাহাঁটির পরে একটু তো খেতেই হবে, তাই সেটা চলে এলাম। আর একটুখানি টুকটাক বুঝতেই পারছেন মুখ চলবে। চলে এসছে ফুচকা, বাবাও নিচ্ছে, তারপর আমি নিলাম। চলে এসছে মোমো, আমাদের চিকেন স্টিমড মোমো এসছে। লোক সামলাবার মতো তাড়াতাড়ি করে নিচ্ছে, গরম আছে খুব। এখন আমরা রবীন্দ্র ভবন মংপুতে চলে এসেছি। আসুন এখানে কি কি রয়েছে আপনাদেরকে সব দেখাই, আসুন। রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, আরেক পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড। এই জায়গাটি ইনঅর্গানেশন করেছেন আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং তারই উপরে কিন্তু রয়েছে এই ট্রি হাউসটা।
এই সেই ট্রি হাউসটা। এটা হচ্ছে শ্রমিক কল্যাণ কেন্দ্র। এই সামনে ফ্রন্টে গেটটা, আর এই গেট থেকে ঢুকে কিন্তু এখানকার ভিউটা সত্যি অপূর্ব। দেখুন, ওইদিকে রয়েছে রবীন্দ্রনাথের মংপুর মিউজিয়ামটা। আসুন সেটা আমরা ভেতর থেকেও দেখব, তবে বাইরে থেকেও কিন্তু দৃশ্যটা সত্যি দেখবার মতো। ঢুকেই রয়েছে মিউজিয়ামের টিকিট কাউন্টারটা। আসুন, এখানে টিকিট কাটা হচ্ছে। আর এই হচ্ছে টিকিট, দেখুন 25 পার পার্সন। আমরা 3টে কেটেছি 3 জনের জন্য। এখানে জুতো খুলে মিউজিয়ামে ঢুকতে হয়। আসুন আপনাদের ভেতরটা দেখাই। ঢুকে কিন্তু পরিবেশটা খুবই ঠান্ডা, তবে আমরা হয়তো আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো না, কারণ এখানে ফটোগ্রাফি অ্যালাউড না। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে কবিগুরুর কিছু দুষ্প্রাপ্য জিনিস এবং ব্যবহৃত সামগ্রী, ব্যবহৃত চেয়ার, খাট, বিছানাপত্র, পড়ার ঘর ইত্যাদি। কবিগুরু ছবি আঁকতে সব রং ব্যবহার করতেন, সেসব রঙের বাক্সও রয়েছে। আছে দেওয়াল আলমারি, এইসব আলমারিতে কবিগুরু তার ওষুধ রেখে দিতেন। এছাড়াও বর্তমানে জায়গাটি সংস্কার হওয়াতে আরও সুন্দর পরিষ্কার করে ভালো করে সাজানো হয়েছে।